আড়াল থেকে বলছে, আব্বু আপনি না অনেকদিন ধরে আমাদের বাড়িতে কেয়ারটেকার করছেন, একটু দীর্ঘ সময়ের জন্য কাজের লোক করছেন, এই লোককে রেখে দিন। বাবা বলছে, মারে এই লোককে রাখবো, তোমার সাথে কোনো জানাশোনা নাই, তুমি এই লোকের পক্ষে সাফাই গাইছো কেন? তার ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? মেয়ে বলছে, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বু এই লোকের দুটো বৈশিষ্ট্য আছে, একটা হলো তিনি খুবই শক্তিশালী। বাবা বলল, এই লোক শক্তিশালী তুমি বুঝলে কেমনে? আপনারা বলুন তো কিভাবে বুঝেছেন? ওই যে পানি উঠাইছে, মাশাআল্লাহ, ওয়াজ মুখস্থ হয়ে যাচ্ছে। ওরা তুলতে পারে না কয়জন, আর তিনি তুলে ফেলেছেন। বাবা বললেন, ঠিকই তো। এরপরে বাবা বলছেন যে এই লোকটা বিশ্বস্ত আমানতদার, তুমি কিভাবে বুঝলে? মেয়ে বলছে, আব্বু আমরা যখন দুই বোন পানি আনতে গিয়েছিলাম তখন তো পাশে অনেক পুরুষ মানুষ ছিল, লজ্জায় হয়তো আমাদের সাথে কথা বলেননি, কিন্তু আমি যখন তাকে একাকে আনতে গিয়েছিলাম তখন তো একটা সুযোগ ছিল আমার সাথে খোঁজ গল্প করার, তিনি আমার সাথে একটা কথাও বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাকে তিনি বললেন পেছনে চলার জন্য। আমি বললাম, আগন্তুক আমি যদি পেছনে চলি আপনি রাস্তা চিনবেন কেমনে? আপনি তো রাস্তা চেনেন না। লোকটি আমাকে বললেন, আপনি আপনার হাতে কিছু পাথর নিন, পাথর নিয়ে পেছন থেকে রাস্তা যখন অল্টারনেটিভ হবে, বিকল্প হবে, ডানে কিংবা বামে হবে, ডানেও রাস্তা বামেও রাস্তা এমন যদি হয় তাহলে গাড়ির ইন্ডিকেটরের মতো পেছন থেকে একটা পাথর ঢিল মারবেন ডান দিকে, আমি বুঝবো রাস্তা ডান দিকে। আর যদি রাস্তা বামে হয় পেছন থেকে একটা পাথর বামে ছুড়বেন, আমি বুঝবো রাস্তা বাম দিকে। এটা বললো আর আমাকে তাই করতে বাধ্য করলেন তিনি। এভাবে পথ চলে আসলাম, সারা রাস্তা জুড়ে একাকী ছিলাম, দুজন, কোনো কথা বলেননি। আব্বু গো, যেই লোকটার কাছে নারীর সম্ভ্রম নিরাপদ, নারীকে একা পেয়েও যেই লোকটা কোনো কথা বলে না, তার সম্ভ্রমের দিকে হাত বাড়ায় না, তাকায়ও না, এই লোকটার কাছে নারীর সম্ভ্রম নিরাপদ। আর যার কাছে নারীর সম্ভ্রম নিরাপদ তার কাছে পৃথিবীর সবকিছু নিরাপদ। ঠিক না? বাবা বলছে, মারে এই যদি হয় তার চরিত্র, তাহলে আমি তাকে শুধু কেয়ারটেকার বানাতে চাই না, আমি তাকে জামাই বানাতে চাই। আমি তাকে জামাই বানাবো। বৃদ্ধ লোকটি প্রস্তাব দিলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার কাছে পাত্রস্থ করতে চাই। সুবহানাল্লাহ।